নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এই যে বাবা, একটু গুড মর্নিং বলে দাও তো। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং। তো এখন এই যে বাজে, এখন ঘড়িতে হচ্ছে 8:20, আর আমরা উঠেছি প্রায় ওই 7:45 এরকম দিকে। তারপরে এই খাইয়ে দেয়, এই যে ওই খেলা, এই খেলে শুচ্ছেই না কিছুতে। তা কী করবো, ভাবলাম একটু ঘুরিয়ে আনি। তো এই যে কালকে ওর জন্য একটা এই যে টুপি বানিয়ে দিয়েছি। ও সেই মানে এই টুপিগুলোতে না, এই যে এই টুপিগুলোতে এই যে এইগুলো রয়েছে, তো এই যে রুই রুই মতন, এই জন্য মাথায় রাখতে চুলকাচ্ছে। আর মাথায় আমি তো বুঝতে পারছি না, কালকে উল্টে ভাবলাম কী হয়েছে, তো এইগুলো মাথায় রাখছে বলে তা আমি কালকে একটা এই যে কাপড়ের টুপি বানিয়ে দিয়েছি। এই যে এই টুপিটা তাও একটু রাখছে, এই টুপিটা। তো এইটা এখন একটু পরিয়ে দিয়ে বাইরে একটু ঘুরিয়ে দিই, দেখি যদি ঘুমাই তো ভালো, আর নাহলে এখানে বসিয়ে রেখে কাজগুলো করে নেবো। তো চলুন ঘরের কাজ সব করে ফেলি। কিচ্ছু কাজ হয়নি আজকে, বাসনও কালকে রাতে মাজতে পারিনি এর জন্য। এই সেই রাতের বেলা সেই 11:30 পর্যন্ত ফিট করেছে, আমি জানি কিচ্ছু কাজ করতে পারিনি কালকে রাতে। তো এই যে ঘুরিয়ে টুরিয়ে দিলাম, বেটা তাও ঘুমাচ্ছে না। তা কী করবো, ওকে এখানে শুয়ে রেখে আর একটু করতে করতে বিছানটা আমি গুছিয়ে নিলাম, আর একবার করে খেলাটা ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। আর এইদিকে এই যে ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়ে দিলাম। তো এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, আর আমি এইদিকে পাখিকে খেতে দিয়ে আর এইদিকে জলটা ভরে নিচ্ছি। তাই একবার করে খেলা ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। তো এইদিকে তাড়াতাড়ি করে চালটা আমি ধুয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, ভিজিয়ে টিজিয়ে রেখে আর এইদিকে ওকে নিয়ে যা একটু ঘুরে তারপরে গিয়ে বাসনটা এই যে মেজে নিলাম, যে কটা বাসন ছিল। তো বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, মেজে টেজে এবারে আমি এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে নিলাম। আমার ছেলে সেই তখন থেকে কুঁকুর করছে কোলে উঠে বলে, ওকে একটুখানি কোলে নিয়ে আর শুয়ে দিয়েছি। ক্যাঁ 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 করলো, দিয়ে দেখো একাই ঘুমিয়ে গেছে। এখন আমার কি কষ্ট লাগছে। এই আমি স্নান করতে গেছি, আমি ঘর টর আমার কিছু মোছা হয়নি, এখন 10:30 বেজে গেছে। মানে কোনো কাজই হয়নি আজকে, দেরি হয়ে গেছে উঠতে। আর ও বেচারা কোলে কোলে নিয়ে ঘুরলে কোলে কোলে ঘুমিয়ে যেতে, দেখো একা একাই ঘুমিয়ে গেছে ক্যাঁ ক্যাঁ করতে করতে। আর এখন মুখটা দেখে কি মানে কষ্ট লাগছে আমার। নিতে পারলাম না, কাজ না থাকলে নিতাম, কাজ হয়নি, কোনো কাজ হয়নি। ওকে খাইয়ে দাইয়ে একটুখানি ঘুরিয়ে আর শুয়ে দিয়েছি দুটো বালিশ দিয়ে। কারণ এখানে না থাকলে তো আমি স্নান করতে যাবো, ঘর মুছবো, ঘরে থাকলে দেখতে পাবো না, পড়ে টরে যাবে বাচ্চা মানুষ। আর এখন না মানে পাশ ঘুরতে শিখে গেছে, সেই জন্য আরও ভয়, মানে সরে সরে, তাই ওই জন্য সোজা শুয়ে দিয়েছি, সরে সরে চলে এসছে এইদিকে। তাই জন্য দুটো বালিশ দিয়ে ওখানে আটকে দিয়ে এবার এখন ঘরে শুয়ে দেবো। আমি পুজো টুজো করে নিয়ে ওকে ঘরে দিয়ে দেবো। তো ওকে এখানে শুয়ে রেখেই তারপরে আমি ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিলাম, মেজে টেজে নিয়ে আর এই তো এইদিকে আমি পুজো দিতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে এই যে পুজো দিয়ে নিচ্ছি, পুজো টুজো দেওয়ার পরে এই যে ওর পাশেই খেতে বসেছি, কেন দেখি ও উঠে গেছে। উঠে গেলে আমি থাকলে একটুখানি হবে, তো ওই যে ওকে ওখানে আবার শুইয়ে দিয়ে বৌদি রয়েছে ওখানটা, আমি এই যে জামাকাপড় মেলতে এসেছি পিত্তিকে নিয়ে। পিত্তি এইদিকে জামাকাপড় মেলে দেবে, এই যে জামাকাপড় তুলে তুলে আমার হাতে দিচ্ছে। তো জামাকাপড় মেলা টেলা হয়ে গেছে, তো এই যে ঘরে চলে এখন দেখো এক বালতি কেচে এলাম, আবার এই এখন কাচবো। আমার ছেলে খেয়েছে, খেয়ে একবার হিস করেছে, ঘুম ঘুরে উঠে গেছে, হিস করেছে। এবার ও দুধ খাবে, আমিও খাই যাচ্ছি, এত খেয়ে নিয়েছে। এইবারে না, আমি যেই ঢেকুটা হয়তো বসবো, নাক দিয়ে মুখ দিয়ে মনে হর করে পুরো এই কম্বলটা দেখো, পুরো কম্বলটা পুরো ভর্তি, জামা টামা তো সব ছেড়ে দিতে হবে এখন। পুরো ভর্তি করে দিয়েছে, আমার মুখে আর জলে। আমি ওদিকে এখান থেকে চিৎকার করছি, ও বৌদি তাড়াতাড়ি আসো, আমার ছেলে দেখো নাক মুখে দুধ তুলে দিচ্ছে। দিয়ে বৌদি বলে না তুলে দেয়, বেশি খেলে। তারপর জন্য ও এখন খেলা করছে বলেই তো ঠিক আছে, না বেশি হয়ে গেছে বলে তাই বৌদি এখন বৌদিদের ঘরে নিয়ে গেছে রোদ খাওয়াতে। বলে এখন এখানে বসে বসে রোদ খা, এখন আর দুধ খাবে না, আমার ঘরে থাকলেই আবার দুধ খেতে চাইবে, পেট খালি হয়ে গেছে, এখন খাবে না। ঢেকুর তুলে এখন এই সব এখন এই কাচতে হবে, পুরো সব দিয়ে দিতে চাদর সব একদম পুরো হর করে। আমার তো হচ্ছে এগুলো কাচতে হবে সেটা কথা না, ওই রকম আমি কোনোদিন দেখিনি। এমনি একটু একটু মজে মজে তুলে রাখবো, একদম পুরো হর করে যেরকম বমি করে বড়রা সেরকমভাবে তুলছে। গেছে, ভয় লেগে গেছে, আমি এখন হাসছি, তখন আমার হাসি আমি চোখে আমার জল চলে এসছে ভয়ের চোটে। বলছি বলে না ওরকম তোলে, তারপর একটা ভিডিওতে দেখেছিলাম যেরকম তোলে, তারপরে ওটার কথা মনে পড়ে, তারপর ঠিক হলো। তো চলুন সব কিছু
তো এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে স্পেন্সার থেকে করা জিনিস এসেছিলো, তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করে এই যে জামা কাপড়গুলো আবার সব মেলে দিয়ে গেলাম। মেলে টেলে দিয়ে আমি ঘরে গিয়ে এই মালটা নিয়ে বসেছি। তো এই মালটা করা হয়ে গেছে, আমি দিয়ে এসেছি বৌদির বাড়িতে। আর এই যে বিকেলবেলা আমার ছেলেকে নিয়ে এই যে কোলে কোলে জেগে গেছে বলে কোলে কোলে নিয়ে এই যে চা করছি। তো তাড়াতাড়ি করে চাটা করে খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে আমি রান্না করতে এলাম। আজকে তো সারাদিন তো সারা সকাল রান্না করে নিই। ওই কালকের পুঁই মিঠুলে ভাজা ছিল আর ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি সকালবেলাও দুপুরবেলাতেও। আর দুপুরবেলা টাইম পাইনি খাওয়া, দুপুরবেলা আমার ছেলে জেগে গেছে। ভেবেছিলাম যে পেঁপে ভাজাটা করবো, তো করার সময় পাইনি। এখন এই যে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে আর আমি এখানে এই যে পেঁপে ভাজা করতে এসেছি। এই পেঁপেটা ভাজা করবো, করার পরে দিয়ে যদি সময় পাই কাজে বসবো। আমার ছেলে জেগে গেলে তার কাজে বসা হবে না। বিকেল টাইমটা আমার ছেলে একদম কাজ করতে দেয় না। সকালবেলা আমি ওই দুপুরবেলাটাই মেশিনে বসতে পারি, বিকেলবেলা বসতেই পাই না, একদম বসতে পারি না বিকেলবেলা। কি একটা কোনো একটা ব্যবস্থা করতে হবে আমার ওই কাজ বসার জন্য। তো আমি তাড়াতাড়ি করে পেঁপেটা কেটে আর এইদিকে ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিলাম। রান্না করতে করতে দেখি আমার ছেলে গেছে উঠে। এই যে আমি ফুলকপি তরকারিটা করবো, এই কী বলে পেঁপে ভাজাটা বসিয়েছি। এই যে আমার সুপুত্র উঠে গেছে, নিয়ে চলে এসেছি এখানে, ওইখানে ক্যাঁ 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 করছে। এক্ষুনি বললাম যে শুয়ে রেখে ভাজা করতে এসেছি, কতক্ষণ শুয়ে রেখে এসেছি বোধহয় 20 মিনিটও হয়নি। ব্যাস আমার সুপুত্র উঠে গেছে, যে কেঁ 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 করছে। এখন এখানে এনে না রাখলে, ঘরে তো কেউ নেই, ঘরে আর থাকতে চাইবে না, জোরে জোরে কাঁদবে। এখানে থাকলে তবে আমার গলা পাবে, একটু সঙ্গে কথা বলবো, চুপ করে থাকবে। এই যে তাড়াতাড়ি করে এইদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি করে নিলাম। আজকের মশলা করতে টাইম পাইনি, ওই জন্য রসুনটা এমনি কুচো কুচো করে কেটেই দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজ আর দিয়ে নুন হলুদ আর জিরে বাটা দিয়ে এই তরকারিটা মানে পাতলা, একদমই পাতলা পাতলা তরকারি করলাম। আর একটু জিরে হলুদগুলো ঢেলে নিলাম। তো ঢেলে টেলে নেওয়ার পরে রান্না হয়ে গিয়েছে এইদিকে। আর তারপরে আমি চলে এসেছি এইদিকে, যে কটা বাসন ছিল সে কটা বাসন মাজতে। তো বাসনগুলো আমার তাড়াতাড়ি করে মাজা হয়ে গিয়েছে, বাসন টাসন মেজে। আর এইদিকে আমার ছেলে শুয়ে আছে আর আমি ওইদিকে মাল কাটতে রেডি করে ফেলেছি। কিন্তু মালটা কেটেছি এমন, ডিজাইনটা খেয়াল ছিল না, মালটা ভুল কাটা হয়ে গেছে। তো কী করবে, মালটা বাদ দিতে হলো। তো তারপরে এইদিকে আমি চলে এলাম রাতে ভাত খাবো বলে ভাত গরম করতে। তো তাড়াতাড়ি ভাত তরকারিটা গরম করে খেয়ে দিয়ে নিয়ে আর এদিকে বাসন টাসন মেজে নিলাম। তো বাসন টাসন মাজা হয়ে গিয়েছে। তো বাসনগুলো ধুয়ে টুয়ে আর আমি এই যে ছেলে শুয়ে আছে আর আমি এদিকে চলে গেলাম বিছানার জামা কাপড়গুলো গোছাতে। তো অনেকটা জামা কাপড় ছিল, তো সেইগুলো সব গুছিয়ে টুছিয়ে ভাঁজ করে রেখে দিয়ে তারপরে গিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে আর এই যে মশারি টাঙিয়ে নিচ্ছি। তো একবার করে আসছে আর এর দোলনাটা একবার করে বাজিয়ে যাচ্ছি, বলি মশারিটা টাঙানোর পরে ওকে নিয়ে যাব, তা নাহলে ও শুয়ে থাকলে তো মানে মশারি টাঙাতে অসুবিধা হয়। তো তারপরে এই যে মশারি টাঙিয়ে দুজনে মিলে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।